বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলখানার মোড়। যে এখানেই তো নরসিংদীর গাড়ির আওয়াজ, আমাদের নরসিংদী জেলার যে স্টপ পয়েন্ট আর কি, বাস স্টপ বলেন, জেলখানার মোড়। তো এখানে এটা হচ্ছে আমাদের ওভারপাস রাস্তা। এই যে অনেকে কিন্তু এই যে এই দুই সাইডে খেজুর গাছ দেখে অনেক সময় এই রাস্তাটার অনেক প্রশংসাও হয়। তো এখনকার এটার উপরে দিয়ে হচ্ছে রাস্তা আর নিচে দিয়ে হচ্ছে রেল লাইন। তো এটা পড়ছে আমাদের বাসাইল এলাকায়, ঠিক আছে, যেটা আমরা এই যে একটু আগে দেখাচ্ছিলাম। এই যে এদিকে হোটেল রিল্যাক্স, তারপরে আপনার এই যে সাব রেজিস্ট্রি অফিস, আর এই যে সাইডে দিয়ে হচ্ছে এরকম সার্ভিস লেনের মতো রাস্তা, আর মাঝখানে যে বর্তমান ঢাকা সিলেট মহাসড়ক, আর এই রাস্তার ওই পাশেও নরসিংদী জেলা হাসপাতাল, আর ওই রাস্তা অন্য ব্লগে আপনারা হয়তো দেখবেন। তো আজকে এই অংশে আমরা এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু স্থাপনা, যেটা বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সামনে যাব এবং আপনাদেরকে অল্প অল্প করে তুলে ধরবো এবং সামনের এরিয়ায় যাব যতটুকু পরিবর্তন আসছে। তো আশা করি আজকের এই ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্প আমাদের পরিদর্শন আপনাদের সাথে ঘুরে দেখলে ভালো লাগবে। প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, তো আমরা এখন আছি বাসাইল এলাকায়, আর এখানে আপনাদেরকে আমরা এখন এই বিল্ডিংটা দেখাতে চাই। দূরে থেকে দেখলে আসলে ভিউটা ভালো বোঝা যায়। এই যে এটা হচ্ছে সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল আর কি। আর তার পাশে হচ্ছে এই বরাবর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ডায়াগনস্টিক সেন্টার ছিল, এটাও কিন্তু ভাঙা হয়েছে, এখন হচ্ছে আর কি। এই যে উপরে আপনাদেরকে দেখাই, উপরে ছাদের অংশ যদি খেয়াল করেন, উপরে কাজ করতেছে, ভাঙতেছে। তো বিল্ডিং ভাঙা কিন্তু অনেক দিনের কাজ। আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনারা হয়তো আরো দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন যে কতটা ভাঙলো। আর এদিকে কিন্তু নতুন কনস্ট্রাকশন সাইট নিয়ে আসছে ঢাকা সিলেট মহাসড়কের, আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি। এই যে এক্সেলেটর, তারপরে যেই কি বলে সেদিন শুনলাম ক্রেন মেশিন নাকি, যেটা দিয়ে গভীর খনন করে। ফ্লাইওভারের জন্য ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্প যুগান্তকারী একটা প্রকল্প, যেখানে এটা ঢাকার পরে নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে শুরু হয়ে সিলেট, এবং সিলেটের পরে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারের সড়ক গেছে। প্রধান 210 কিলোমিটার রাস্তা 6 লেন হবে। তো এই যে আমরা এখন আছি সিটি হসপিটাল, এটার সামনে, যে কিনা ভাঙা হয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে যাব রাস্তার ওই পারে কাছে থেকে দেখানোর জন্য। এই যে আমরা রাস্তার এপারে চলে আসছি, জেলা হাসপাতালের এখানে আপনাদেরকে দূরে থেকে দেখাচ্ছিলাম। আর এই যে এখনো বিল্ডিংটার অবকাঠামো আছে, আলবারাকা ডায়াগনস্টিক সেন্টার, জেলা হাসপাতাল রোড, বাসাইল, নরসিংদী। এই যে দেখেন, এখানেও বিল্ডিং ছিল, ভেঙে ফেলছে। বৈদ্যুতিক খুঁটির কাজও হবে সাথে সাথে। এই যে দেখেন,
একটা সুপার শপ, অনেক আগে সুপার শপ ছিল, তারপরে হাসপাতাল হয়েছে। জেলা হাসপাতাল এরিয়াতে আমাদের হাসপাতালগুলাই বেশি, প্রাইভেট হাসপাতাল, তারপরে সরকারি হাসপাতাল তো আছে। ছাদের থেকে আর কি আগে ভাঙাটা শুরু করে। আজকে এখানে এসে আমাদের সবচেয়ে মানে ভালো লাগার বিষয় যেটা, সেটা হলো মানে এখানে কনস্ট্রাকশন সাইট আরেকটা নিয়ে আসছে, যেটা আপনারা এই যে টিনের যে আলাদা করে কনস্ট্রাকশন সাইট মার্কিং করা আছে, এই যে এখানে ক্রেন মেশিন এক্সেলেটর সব নিয়ে আসছে। তো এভাবে কিন্তু একটা কনস্ট্রাকশন সাইটের শুরু হয় এবং তারপরে সেখানে কাজ আগায়। বিগত দিনে আপনাদেরকে নরসিংদী জেলখানা মোড়, ফ্লাইওভারের ওভারব্রিজ, সেখানে দিনে দিনে যেভাবে হয়েছে আপনাদেরকে দেখাইছি, আমরা যেভাবে চোখের সামনে দেখছি আপনাদেরকেও দেখাইছি। যে বড় মেশিন আনা হয়েছে, বারবার এই মেশিনের নাম উল্টাপাল্টা করি, কেউ বলে কি জানি ক্রেন মেশিন নাকি গভীর খনন করে আর কি, এটা দিয়ে। পুরাপুরি কাজের আয়োজন নিয়ে আসছে জায়গাটার মধ্যে। এখানেও কাজ শুরু করে দিল দেখতে দেখতে। ফ্লাইওভার না এখানেও? ফ্লাইওভার কয় কিলোমিটার হইব জানেন? হ্যাঁ, বেলানগর ব্রিজটা পার হইব। কেন যে রেল লাইন আছে এটারও তো ই করে দিব না, উপর দিয়া যাবো গা। না, বাড়ি কাজ চললে দূরে থাকার লাগে, এটা তো আমরা জানি। এটা কতদিন যাবত শুরু করছেন ভাই এই কনস্ট্রাকশন সাইট এখানে আর কি? না না, এই এরিয়াটা মানে এখানে তো ছিল না, শুধু এইটা এটা এটা এটাই তো বলতেছি, নতুন তো এটা, ওই দিকের এরিয়াটাই কভার করছি। ঠিক আছে ভাই। দশ 12 দিন হইলো এখানে দেখেন শুরু করছে। কত কষ্ট করে কাজ করতেছে। ড্রেন ছিল আগে, ড্রেন অবশ্য পরে আবার নির্মাণ করা হবে। দুইটা মেট্রো আছে, একটা আছে কেএসআরবিটি মেট্রো আর একটা জিপিএসআরপি 1 এর মেট্রো, ওটা সুবিধাতে থাকে। আমরা হচ্ছে মূলত ভিডিও করতে মনে করি না, জানবে না ভাইজান যেটা বলছে ঠিকই আছে। আমরা জাস্ট একজন মানে দাঁড়ায় থেকে যে যতটুকু দেখে এলাকা পাইছি হিসেবে 2-3 মিনিট অতটুকুই।
ভাই আমি আপনাকে পরে যখন আর কি বিরোধিতা করি না। না, না। আপনারা বলছে কোনটা? না উনি বলছে হচ্ছে সব জায়গায় মানে অনুমতি নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। নেওয়ার সমস্যা হবে, উনি দর্শককে বলে দেবেন। আমি আপনাকে চিনলাম না, আমি বললাম যে ওরা না, আমরা ওইদিকে বলতে বলতে আসছি। সময় দিলাম না। হ্যাঁ হ্যাঁ, বলতে বলতে আসছি ভাই। আর কোনো যদি মানে সাক্ষাৎকার টাইপের নিতে হয় তাহলে তো এটা আমরা বললেই নি। এইদিকে কি করলেন এখানে তো ফ্লাইওভারের জন্য না? আচ্ছা, ফ্লাইওভারটা কয় কিলোমিটার হবে? এসএমবিডি ব্রিজ পর্যন্ত যাবে। হ্যাঁ এসএমবিডি ব্রিজ ওখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে তো না হইলো তাও 2-3 কিলোমিটার হয়ে যায়। হয় রেল লাইন রাইখা ই করা যাবে না উপর দিয়ে? তো দর্শক বন্ধুরা, ভিডিও করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন থাকে। এই ভাই এখানে যেই কথাবার্তা বললেন আর কি, আপনাদেরকে আমরা কিন্তু ব্লগের মাধ্যমে খোলাখুলি সব কিছুই দেখাই, এরকম না যে আপনাদের থেকে যে কোনো কিছু লুকায় রাখি, তা না। আপনি যখন এই ধরনের কনস্ট্রাকশন সাইটে দেখেন আমরা ভিতরে ঢুকে আসছি এবং ভিডিও করতেছি, বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ভাই যারা ইঞ্জিনিয়ার থাকেন, এখানকার কর্মকর্তা কর্মচারী, তারা হেল্প করেন, আমাদেরকে খুবই হেল্প করেন। কিন্তু অনেক সময় বলেন যে ভিডিও করার ক্ষেত্রে মানে আগে থেকে পারমিশন নিয়ে জানায় আর কি করার জন্য, কারণ অনেক সময় ভারী কাজ চলে, তখন হয়তো আমি খেয়াল করতেছি না, একদিকে হয়তো হাইটা যাচ্ছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়টাও সেম এরকম। আপনারা যখনই এ ধরনের কনস্ট্রাকশন সাইটে আসবেন সেই নিরাপত্তা বা সেফটিটুকু রাখার চেষ্টা করবেন। আয় ওই সাইড দিয়ে যামু রাফিম। চলেন ওই দিক থেকে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং আরো সামনের দিকে নিয়ে যাব, সেখানে কতটুকু আমাদের কি চেঞ্জেস আসছে। শুনছিলাম যে আমাদের যে পৌর পার্ক এখান থেকেও বেশ কিছুটা পরিবর্তন আসছে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পে মোট এরকম 66টা ব্রিজ, যেটা আমরা ব্রিজের কাজ একটা দেখাইছি নরসিংদীতে ভেলানগর, 66টা ব্রিজ, 305টা কালভার্ট, তাছাড়া 5.5 মিটার করে সার্ভিস লেন হবে। তো সেখানে সার্ভিস লেনের ক্ষেত্রে 5.5 মিটারে বোধ হয় 18 ফিট হয়। আপনারা আমাকে সঠিক করে দিবেন, আমি আনুমানিক বললাম, মানে 18 ফিট 18-20 ফিট বড় প্রশস্ত রাস্তা হবে। কত মানে ভালো লাগার একটা বিষয়। তো সামনে এখানেও কাজ চলতেছে, আমরা এখানে দূরে থেকে দেখার চেষ্টা করব। আপনাদের কাছে কাজ দেখার অনেক অনুরোধ থাকে যে ভাই দাঁড়ায় একটা জায়গায় দাঁড়ায় কাজ দেখান। সামনে সামনে চলে যাব আমরা। বৈদ্যুতিক খুঁটি যেটা এটা আনা হইতেছে। আর আজকের কাজটা কিন্তু চলতেছে রোড ডিভিশন অফিসের সাথে। এই যে থামুন রাস্তা বন্ধ, এখান থেকে ইন্ডিকেটরটা দেয়া আর রোড ডিভিশন অফিস নরসিংদী জেলা সদর। তো এখান থেকে এই কনস্ট্রাকশন সাইট শুরু হয়েছে ফ্লাইওভারের নির্মাণ কাজ।
কিছু কিছু জায়গায় গাছ ছিল, তারপরে অনেক সময় অনেক আগে গাছ কাটা হয়েছে কিন্তু গুড়িটা নিচে রয়ে গেছে, সে ধরনের অংশগুলোও কিন্তু তুলে ফেলা হয়েছে। আর এই পাশে যেই বিল্ডিং বা ভবনগুলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন, এগুলাও ভাঙা হবে, সরানো হবে। আর এখানে ভারী বৈদ্যুতিক খুঁটি আমরা দেখতে পাচ্ছিলাম, এদিক থেকে ওই দিকে সরায় দেয়া হলো। খুব সম্ভবত পল্লী বিদ্যুতের যে খুঁটি, ওনারা হয়তো ওনাদের কনস্ট্রাকশন সাইটটা ক্লিয়ার করে নিচ্ছে, কাজের উপযোগী এই কারণে আর কি। রোড ডিভিশন অফিস নরসিংদী। এখানে অবশ্য একটা মার্ক ছিল, লোকেশন মার্ক ছিল, এখান থেকে যাত্রাবাড়ি, গাউসিয়া 33 কিলো, যাত্রাবাড়ি কত কিলো যেন দেখতে পাইছিলাম। তো দর্শক বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি, আমরা নরসিংদীতে থাকি, নরসিংদী আমাদের আশেপাশের শহর, গ্রাম, অলি গলি, রাস্তাঘাট, বিভিন্ন কিছু বিভিন্ন প্রসঙ্গে আপনাদেরকে ঘুরে দেখাই, এবং সেভাবেই এই চ্যানেলের যাত্রা শুরু। তারপর আমাদের চোখের সামনে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ শুরু হলো। তো এটাও আমরা এখন আমাদের চোখ দিয়ে যেভাবে দেখছি, ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন তাহলে হয়তো এক সময়, সেটা যত বছরই লাগুক, আমরা রাস্তার পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাবো। তো সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে ঘুরে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আমার খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, একটি লাইক এবং শেয়ার করে দিবেন, কারণ একটি লাইক এবং শেয়ারের কারণে আরও বেশি মানুষজন আমার ভিডিওটা দেখতে পাবে। আমি উৎসাহিত হব পরবর্তীতে দূরবর্তী জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করার জন্য, অন্যান্য বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা। তো এই সাপোর্টটুকু আপনাদের কাছ থেকে চাই, খুবই প্রয়োজন এটা, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। এই ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে সামনের অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে।